হাজার হাজার মানুষের উপস্থিতিতে ৭৭তম সাধারণতন্ত্র দিবসের উদযাপন করিমগঞ্জে। বন্দে মাতরমের ১৫০ বছর, কর্তব্য পথে অপারেশন সিন্দুরের বিশেষ ঝলক। সমস্ত দেশের সঙ্গে তাল মিলিয়ে করিমগঞ্জে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হতে চলেছে ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস। ১৯৫০ সালের এই দিনেই কার্যকর হয়েছিল ভারতের সংবিধান, যার মাধ্যমে দেশ একটি সার্বভৌম গণতান্ত্রিক ও প্রজাতন্ত্রী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। প্রজাতন্ত্র দিবস শুধুমাত্র একটি জাতীয় উৎসব নয়, বরং সংবিধান, গণতন্ত্র ও নাগরিক অধিকারের প্রতি শ্রদ্ধা নিবেদনের এক ঐতিহাসিক উপলক্ষ। সেই উপলক্ষে করিমগঞ্জ প্রশাসনের উদ্যোগে ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস সরকারি স্কুলের মিনি স্টেডিয়ামে উদযাপন করা হয়। সকাল ৯টায় মিন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জাতীয় পতাকা উত্তোলন করেন। সঙ্গে ছিলেন জেলা উপাযুক্ত প্রদীপ ত্রিবেদী, আরক্ষ অধীক্ষক লীনা ধলে সহ প্রমুখ। জেলার প্রথম সারির নেতৃত্বের উপস্থিতিতে ৭৭তম সাধারণ দিবস উদযাপন অনুষ্ঠিত হয়। রাজ্যের বিজেপি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের বর্ণনা দিয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল দেশের সঙ্গে করিমগঞ্জ জেলার প্রতিজন নাগরিককে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান। প্রথমে আমি অসমৰ ৰাইজক ৭৭তম সাধাৰণতন্ত্ৰ দিৱসৰ মুহূৰ্তত সকলোকে শুভেচ্ছা আৰু অভিনন্দন জ্ঞাপন কৰি আছোঁ। বিশেষকৈ আমি আমাৰ এই গণতন্ত্ৰ প্ৰতিষ্ঠা কৰাৰ কাৰণে বাবা চাহেব ভীমৰাও আম্বেদকৰজী আৰু গোটেই মহান এই সংবিধান ৰচনা কৰাৰ কাৰণে এই মহান ব্যক্তিসকলক আজিৰ এই পুণ্য দিনত আমি প্ৰণাম জনাইছোঁ, প্ৰণিপাত জনাইছোঁ। তেওঁলোকৰ যে উদ্দেশ্য আছিল যে সকলোকে এটা সুন্দৰ সমাজ গঠন কৰা, ভাৰত মা যাতে জগত সভাৰ শ্ৰেষ্ঠ আসন লাভ কৰে আৰু এটা শক্তিশালী দেশ হিচাপে যাতে গঢ় লৈ উঠে। ১৯৫০ ইংৰাজীৰ এই ২৬শে জানুৱাৰী জাতিৰ উদ্দেশ্যে সংবিধান উৎসৰ্গ কৰা হৈছিল। আজি এই ৭৭তম বছৰ, তাৰ কাৰণে আমি প্ৰণাম জনাইছোঁ আৰু সকলো ভাৰতবাসী ৰাইজ আমি সকলোৱে মিলি একযোগ হৈ মাননীয় প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীজীৰ নেতৃত্বত আৰু কাম কৰিব লাগিব দৃঢ়তাৰ হৈ, কাৰণ ভাৰত মা যাতে জগত সভাৰ শ্ৰেষ্ঠ আসন লাভ কৰে, আমি যাতে ২০৪৭-ৰ ভিতৰত বিকশিত ৰাষ্ট্ৰ হিচাপে আমি গঢ় লৈ উঠোঁ। আৰু বিশেষকৈ আজিৰ এই পূৰ্ণ মুহূৰ্তত আমি আমাৰ শ্ৰদ্ধাৰ সৰ্বকালৰ শ্ৰেষ্ঠ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মহোদয়ক বহুত বহুত ধন্যবাদ আৰু কৃতজ্ঞতা জনাই আছোঁ। মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ে আমাক মন্ত্ৰীসভাত স্থান দিছে, তাৰ কাৰণে আজি আমি এই পূৰ্ণ মুহূৰ্তত আমি ভাগ ল'ব পাৰিছোঁ। তাৰ কাৰণে আমি মুখ্যমন্ত্ৰী মহোদয়ক কৃতজ্ঞতা জনাইছোঁ। সকলোকে শুভেচ্ছা, বিশেষকৈ সাংবাদিক বন্ধুসকলক শুভেচ্ছা জনাই আমাৰ প্ৰণাম জনাইছোঁ আৰু গোটেই বৰাক উপত্যকা অসমৰ ৰাইজক প্ৰণাম জনাইছোঁ, শুভেচ্ছা অভিনন্দন। করিমগঞ্জ থেকে মইনুল হকের প্রতিবেদন, ভয়েস 365 বাংলা।